হরে কৃষ্ণ। জয় শ্রীরাম। প্রভাত। জয় গুরু মহারাজ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নিত্য নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য শততারিণে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নিত্য নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপাপ্রদায়িনে গৌরপথা ধামোদয়া নগরগ্রামতারিণে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শুভ কৃষ্ণময় শুভ সকাল। সকলকে ষট্টতলা একাদশী ব্রত শুভেচ্ছা। 2025 সালের 25 তারিখ প্রথম মাস 2025 দ্বিতীয় একাদশী ষট্টতলা একাদশী ব্রত আশীর্বাদ করবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন। তো আজকে আপনাদের মাঝে আমরা সকলে ষট্টতলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব, যারা অন্যকে উৎসাহ করুন। ষট্টতলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মাঘ মাসে কৃষ্ণপক্ষে ষট্টতলা একাদশী মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মহারাজ, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি ফল, কি সর্ববিস্তারে আমাকে বলো। ভগবান বললেন, এই তিথি ষট্টতলা নামে প্রসিদ্ধ জগতে। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত্যকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অনন্য সম্পদ হরণ আদি পাপ কর্মের দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়। তাদের যথাযথভাবে আমাকে উপদেশ করো। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে, যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি ও জিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্ব দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনাতে হোম করবে। তারপর চন্দন, অগ্র, কর্পূর, শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গোপাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতিনম গতি ভবম ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রহ্মাণ্ডকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে বিদোত্তম, ওই পদ্ধতিকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্ব পাপ ও বিনষ্ট হয়ে থাকে। এজন্য এই একাদশীর নাম ষট্টতলা একাদশী। হে যুধিষ্ঠির, একাকালে নারদ এই একাদশী সম্পর্কে জানতে চাইলে আমি যে কাহিনী বলেছিলাম তা শ্রবণ করো। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণ ছিল। উপাস্যক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে
দেবতা, ব্রাহ্মণ ও কুমারদের ভক্তি করে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এভাবে বহু বছর অতিক্রম হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণের শরীর শুকিয়ে যাচ্ছে। সাধারণভাবে বৈষ্ণবদের অর্জন ও করেছেন, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন এক কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। আমি সেখানে চলে গেলাম। ঢেলাদানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রুদ্ধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত করে কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের পূজা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছু দেখছি না। আমি বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী ও শরীর স্বর্গে এসেছে শুনে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে। তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শটাতিল ব্রতের পূর্ণ কথা, পূর্ণ ফল প্রার্থনা করবে। তারা রাজি হলো দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। এক দেবপত্নী তার শটাতিল ব্রতের পূর্ণ ফল কথা প্রদানে রাজি হলো। ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো ও তার গৃহ ধনধান্য ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। পিত্তসাঠ্য অকর্তব্য। নিজ সাধ্য মতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শটাতিল ব্রতে প্রভাবে দারিদ্র, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দানে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। এখানে একাদশী মাহাত্ম্য কথা বিশ্রাম।